সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। ৬ ঋতুর দেশ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক বাস্তবিক মিউজিয়াম। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জুড়িয়ে যায়। এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে রয়েছে নানান প্রাকৃতিক সম্পদ। কোথায় কিভাবে লুকিয়ে আছে তা হয়তো বলা মুশকিল। এমনকি পায়ের নিচেই পড়ে আছে হাজার হাজার কোটি টাকা রত্ন। কেউ কোনোভাবেই তা অনুভব করতে পারেনি। এই দেশের নদী বর্ষায় টইটুম্বুর, আর শুষ্ক মৌসুমে কেবলই বালি আর বালির স্তূপ। ঝড়ো হাওয়ায় তা উড়ে যায় অথবা বন্যার পানিতে একুল উকুল গড়াগড়ি খায়। আর বালিতে লুকিয়ে রয়েছে অগাধ সম্পদ, তাও আবার মহামূল্যবান। কি সেই সম্পদ? এই সম্পদের দামই বা কেমন? দেশের কোন এলাকাতে এমন সম্পদের খোঁজ মিলেছে? এসব খনিজ সম্পদ কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? এবার এসব খনিজ সম্পদ তুলতে চলেছে বাংলাদেশ। এ থেকে কতটা লাভবান হবে বাংলাদেশ? তাহলে কি বাংলাদেশ ধনী হবে? এসব প্রশ্নের উত্তর সহ দেশের মহামূল্যবান ৬টি খনিজ সম্পদের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বদ্বীপ এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ত্রিকোণাকার ভূমি, যা নদীর মোহনায় বা সমুদ্র নিকটবর্তী অঞ্চলে সৃষ্টি হয়। অর্থাৎ উজান থেকে নদীর পানির সাথে ভেসে আসা পলি মাটি সমুদ্রের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জমা হয়ে যে ভূমি তৈরি করে তাই হলো বদ্বীপ। হিমালয় অববাহিকায় গঙ্গা, বাংলাদেশে পদ্মা, যমুনা, মেঘনা নদীর সহযোগে বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে। প্রকারভেদে বঙ্গীয় বদ্বীপ ত্রিকোণাকার। আয়তনের দিক থেকে বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ। আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড়, পর্বত, অরণ্য, বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে। নদীমাতৃক এই দেশে ৫৮টি আন্তর্জাতিক নদী সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই নদীগুলো। বর্তমানে ১০০৮টি নদ নদী রয়েছে সারা দেশে। এসব নদীপথের দৈর্ঘ্য ২২,০০০ কিলোমিটার। এসব নদ নদী একদিকে যেমন শহর, নগর, বন্দর গড়ে তুলতে সহায়তা করেছে, তেমনি অন্যদিকে দেশের সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করছে। এই নদ নদী উজান থেকে মাটি বালু টেনে এনে সমুদ্র ফেলছে। আবার এই নদীর সৌন্দর্য মানুষের মনকে অপার আনন্দে ভরিয়ে দিচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশের প্রধান ৩টি নদী প্রণালীর অন্যতম হল ব্রহ্মপুত্র, যমুনা আর পুরাতন ব্রহ্মপুত্র নদ। এগুলোর উপনদী, শাখা নদী দেশের বৃহত্তর প্লাবনভূমি গড়ে তুলেছে। হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের কাছে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদ তিব্বত ও ভারতের আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদ গাইবান্ধার সাঘাটায় নাম ধারণ করেছে যমুনা। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে ব্যাপক পানির প্রবাহ থাকে, তবে বর্ষা কমতে থাকার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ কমতে থাকে। পানি প্রবাহ না থাকায় যমুনা ব্রহ্মপুত্রে জেগে উঠেছে ধুধু বালুচর। চরের এই বালুতে লুকিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার মহামূল্যবান সম্পদ। অথচ নদীর মহামূল্যবান সম্পদ চুরি হয়ে যাচ্ছে দেদারসে। কেননা কুড়িগ্রামের চিলমারি থেকে দেশে বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে সেসব বালু। এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার বালু বিক্রি করছেন। নিজের অজান্তেই মূল্যবান খনিজ বালু দিয়ে বাড়ির ভিটা উঁচু করা, মাঠ পুকুর ভরাট করা, রাস্তা বাঁধাই, অবকাঠামো নির্মাণ সহ নানান কাজেই ব্যবহার করছেন এই দেশের মানুষজন। নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করে বিভিন্নভাবে চুরি হয়ে যাচ্ছে এসব মহামূল্যবান সম্পদ। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বালুকে কেন মহামূল্যবান বলছে? দর্শক, চলুন কেন এই নদীর বালু মহামূল্যবান সেই তথ্য জেনে আসে। এবার একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। সময় ২০০৭। চিলমারি উপজেলার অষ্টমীর চর অঞ্চলে বিশ্বমানের খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। ১৯৭৯ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপের উপর ভিত্তি করে ২০০৭ সালে ব্রিটিশ কোম্পানি পিএলসি
4 মাস ধরে চিলমারি ব্রহ্মপুত্র অববাহিকায় অনুসন্ধান করে। এতে চিলমারি এলাকার ব্রহ্মপুত্র নদের প্রায় ৩,৯৮৭ হেক্টর এলাকায় ২৪টিরও বেশি জায়গার ১৫০ ফুট গভীর থেকে বালু সংগ্রহ করে। পরীক্ষাগারে গবেষণায় এই নদের বালুতে মহামূল্যবান ধাতব খনিজ সম্পদের সন্ধান মেলে। ব্রহ্মপুত্র নদের এই বালু কক্সবাজার অ্যাটমিক এনার্জি কমিশনে গবেষণা করে দেখা গেছে ব্রহ্মপুত্র এলাকায় ২৩ বিলিয়ন টন, ইলমেটাইট ৭.৭ মিলিয়ন টন, কায়ানাইট ৭.৭ মিলিয়ন টন, ম্যাগনেটাইট ১৫ মিলিয়ন টন, রুটাইল এবং অর্ধ মিলিয়ন টন জিরকন থাকার সম্ভাবনা রয়েছে। এই নদীতে যেসব খনিজ পদার্থ থাকার কথা বলা হচ্ছে তা অস্ট্রেলিয়ার নর্থ স্ট্যান্ডব্রোক দ্বীপে যে খনিজ পদার্থ রয়েছে তার চেয়ে ব্রহ্মপুত্র অববাহিকায় সংরক্ষিত খনিজ সম্পদ ০.৫% বেশি। ধারণা করা হচ্ছে গোটা পৃথিবীতে প্রোভেন গার্নেটের সংরক্ষণ রয়েছে ৬৭ মিলিয়ন টন, সেখানে শুধু ব্রহ্মপুত্র অববাহিকাতে রয়েছে ৬৮ মিলিয়ন টন। প্রাপ্ত খনিজ বালুর নমুনা কক্সবাজারের অ্যাটমিক এনার্জি কমিশনের গবেষণার পর উচ্চতর গবেষণা, বিশ্লেষণ ও নিশ্চিত হওয়ার জন্য ১০০টি নমুনা অস্ট্রেলিয়ার পার্থ ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানকার গবেষণাতেও এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে এভারলাস্ট মিনারেলস লিমিটেড নামের অস্ট্রেলিয়ার কোম্পানিটি গাইবান্ধা এলাকায় ব্রহ্মপুত্র নদের বালু চরে এক্সপ্লোরেশনের কাজ শেষ করেছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মহামূল্যবান ৬টি খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে, এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটারোলজি। এ নদের বালুতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকার কথা বলছেন বিজ্ঞানীরা। এই নদের বালুতে ইলমিনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গার্নেট ও কোয়ার্টজের মতো মহামূল্যবান খনিজ রয়েছে। রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স ও ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল। আর এসব মহামূল্যবান খনিজ অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র সারা বিশ্বে রপ্তানি করে থাকে। প্রতিষ্ঠানটি বলছে প্রতি ১ বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভ্যালুয়েশন ছাড়াই দাম অন্তত ৩,৬৩০ কোটি টাকা। উত্তরের ২ জেলা কুড়িগ্রাম ও গাইবান্ধায় ব্রহ্মপুত্রের বালুতে প্রচুর পরিমাণে এসব খনিজ সম্পদ থাকার বিষয়টি নিশ্চিত করেছে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। জিরকন ব্যবহৃত হয় সিরামিক, টাইলস, রিফ্যাক্টরিজ এবং মোল্ডিং সেন্সে বা ছাঁচ নির্মাণে। ম্যাগনেটাইট ব্যবহার করা হয় চৌম্বক ও ইস্পাত উৎপাদনে, খনি থেকে উত্তোলিত কয়লা আবিষ্কার করা এবং তেল গ্যাস অনুসন্ধানে, গভীর কূপ খননে ব্যবহার করা হয়ে থাকে এগুলো। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া মাত্র ২টি দেশ এই মহামূল্যবান খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে থাকে। গার্নেট হলো ভারী ও মহামূল্যবান খনিজ। এটি ব্যবহার করা হয় সিরিজ কাগজ উৎপাদনে, লোহা জাতীয় পাইপ পরিষ্কার ও বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য। বর্তমানে অস্ট্রেলিয়া ও ভারত সারা বিশ্বে খনিজটি রপ্তানি করে থাকে। ইলমেনাইট হচ্ছে এক ধরনের টাইটানিয়াম আয়রন অক্সাইড। দেখতে এটি কৃষ্ণ বর্ণের বা বাদামি। এর চৌম্বকত্ব খুবই ক্ষীণ। বাণিজ্যিকভাবে এটি খুবই মূল্যবান একটি যৌগ। এটি রং, কাপড়, প্লাস্টিক, কাগজ, আঁকাআঁকির ক্ষেত্রে, সানস্ক্রিন, খাদ্য ও প্রসাধনীতে ব্যবহার করা হয়ে থাকে। রুটাইল হলো এক ধরনের খনিজ পদার্থ যার প্রধান উপাদান টাইটানিয়াম অক্সাইড। সমুদ্র সৈকতের বালিতে রুটাইল অন্যান্য পদার্থের সাথে মিশে ভারী খনিজ তৈরি করে। রিফ্যাক্টরি, সিরামিক শিল্প, রং শিল্প এ দুটো ক্ষেত্রে রুটাইল ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। শুষ্কভাবে গুঁড়া রুটাইল রং, প্লাস্টিক, কাগজ, খাবার এবং অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। আবার এই রুটাইল পাতলা আবরণ অতি বেগুনি রশ্মিকে শোষণ করতে পারে, অর্থাৎ অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে এই রুটাইল ব্যবহার করা হয়ে থাকে, যেটি কিনা সানস্ক্রিনে দেওয়া হয়ে থাকে।
গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন বালুচর থেকে 1500 টন বালু সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে প্রতি টন বালু থেকে 2 কেজি ইলমেনাইট, 200 গ্রাম রুটাইল, 400 গ্রাম জিরকন, 3.8 কেজি ম্যাগনেটাইট, 12 কেজি গার্নেট এবং 50 কেজি কোয়ার্টজ মিনারেল রয়েছে। গবেষকরা বলছেন প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকা এবং 10 মিটার গভীরতা থেকে প্রাপ্ত খনিজের বাজার মূল্য 3630 কোটি টাকা। এ থেকেই বোঝা যায় এই খনিজ সম্পদ কতটা মহামূল্যবান। আর এই সম্পদ তুলতে পারলেই ধনী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল সবুজের এই দেশ। এবার সেই সম্পদ উত্তোলন ও প্রক্রিয়াজাত করার বিষয়ে কাজ শুরু করেছে সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গাইবান্ধার প্রায় 4000 হেক্টর বালুচর জুড়ে দীর্ঘ গবেষণা চালাতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে অনুমোদন দেয় সরকার। এই 4000 হেক্টর থেকে 2395 হেক্টর এলাকা ইজারা চেয়ে আবেদন করলে 20 জুন গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় 799 হেক্টর চরাঞ্চল ভারী খনিজের খনি হিসেবে 10 বছরের জন্য অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো BMD। গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্রের বালুতে সন্ধান পাওয়া মহামূল্যবান 5 খনিজ আহরণ করতে পারবে এই অনুমোদনের ফলে। তবে এজন্য তাদেরকে 28টি শর্ত পালন করতে হবে। এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি জমি, জনবসতি ও পরিবেশ সুরক্ষিত রেখে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ভারী খনিজ দ্রব্য সরবরাহ এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মূল্যের উপর ভিত্তি করে উত্তোলিত খনিজের খনি মূল্যের মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া রয়েছে। খনিজ পদার্থ বিক্রয়ের ক্ষেত্রে দেশীয় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার বা স্থানীয় বাজার সৃষ্টির ক্ষেত্রে অধিক গুরুত্ব প্রদান করতে হবে। সেই সাথে খনি কার্যক্রমে খনিজ পৃথকীকরণের সময় তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেলে খনি ও খনিজ সম্পদ বিধিমালা 2012 বিধি 5(9) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও পরমাণু শক্তি কমিশনকে অবহিত করতে হবে। খনি কার্যক্রমের কোনো পর্যায়েই স্থানীয় বসতি উচ্ছেদ করা যাবে না এবং খনি এলাকা বা তার পার্শ্ববর্তী স্থানীয় জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাফেরা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইজারা গ্রহীতাকে গ্রহণ করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। এসব খনিজ আহরণের পর 43% পাবে সরকার আর বাকিটা পাবে উত্তোলনকারী প্রতিষ্ঠান। খনিজের রাজস্ব প্রাপ্তির বিষয়ে খনি ও খনিজ সম্পদ বিধি অনুসরণ করে প্রতি 3 মাস পর পর রয়্যালিটি পরিশোধ করবে ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান। বাকি ব্লক দুটির ইজারা এখনও প্রক্রিয়াধীন। এ পর্যন্ত যেসব মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে তা যথাযথভাবে আহরণ ও ব্যবহারযোগ্য করে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই। গবেষকরা বলছেন প্রতি বছর বন্যায় উজান থেকে নেমে আসা ঢলের সাথে এই অঞ্চলে এসে জমা হবে এসব খনিজ সম্পদ। তাই কখনোই খনিজ এখান থেকে ফুরিয়ে যাবে না বলে ধারণা করছেন তারা। দেশে বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরের খনিজ সম্পদের শতভাগ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলেও মনে করছেন তারা। এতে করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে বাংলাদেশ, লাভবান হবে লাল সবুজের এই দেশ। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।